তা বলছি, তার আগে সবাই মিষ্টি জবা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। মাশাল্লাহ। এই যে দুপুরে কুটা বাছা শুরু হইল। সকালের ভিডিও করা হয় নাই আজকে, মানে নাস্তা খাওয়ার ভিডিও করা হয় নাই। তো আমাদের নাস্তা খাওয়া শেষ। এখন কমলার মা কুটা বাছা করবে। এই যে আরও বাকি আছে, আদাগুলো কাটবে। কমলার মায়ের নাস্তা খাওয়া শেষ হয় নাই। এই যে কমলার মা খাইতেছে লাস্টে। আর এই যে আদাইগুলো ছিলা বাকি আছে, এগুলা করছে, মানে কুচা করছে। কাঁচকলা, গাটি, কচুরছড়ি। আর কাঁচকলাগুলোকে হলুদ পানিতে ভিজায় রাখছি। আর এই যে এখানে চিংড়ি মাছ ভিজাইছি। এটাকেও ভিজায় রাখতে হবে, কারণ এতেছে তো কালো যাবে। আর এখানে ডাল বসাইছি। ডালটাও হচ্ছে জোরে সোরে। আর এখানে মেয়ের জন্য নুডলস রান্না করছি। তো নুডলসটা প্রায় হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে দিব। এই যে ধোয়ার পরে সাদা হয়ে গেছে। গায়ে এগুলো কচু ছড়াতে আসলে কষ না, কেমন জানি একটা কালো কালো ময়লা, এটা সাথে সাথে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যায়। আমি একটু ডলে ডলে ধুয়ে নিচ্ছি। এই দুইটা তরকারিতেই চিংড়ি মাছ দেওয়া যাবে। চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে কচু ছড়াও ভালো লাগে, কাঁচকলাও ভালো লাগে। তো আমি তো চিংড়ি মাছ ভিজাইছি, এখন দেখি কোনটা রান্না করি। এখনও বুঝতেছি না কি এটা ফ্রিজে রেখে দিব আর কাঁচকলা রান্না করব, নাকি কাঁচকলা ফ্রিজে রেখে দিব এটা রান্না করব। তো দেখা যাক। যেহেতু চিংড়ি মাছগুলো এখনও শক্ত, নর্মাল হয় নাই, আমি একটু পরেই রান্নাটা শুরু করছি। ডাল রান্না শেষ। আজকে ফোড়নে দিলাম হচ্ছে শুকনো মরিচ, কারণ হচ্ছে রসুন নাই। রসুন যে নাই আমি খেয়াল করি নাই, নিয়ে আসছি আদা। তো রসুন নাই, এটা খেয়াল করলে রসুনও আনতাম। ফোড়ন তো রসুন বাটা আছে, কিন্তু ফোড়ন দেওয়ার জন্য আর কি যে রসুন লাগে বিভিন্ন জিনিসে, ওরকম আস্ত রসুন নাই। এই জন্য পেঁয়াজ বেশি করে দিলাম আর শুকনো মরিচ দিলাম, যাতে করে রসুনের ঘাটতিটাই দূর হয় আর একটা সুন্দর ঘ্রাণ আসে। আদাগুলো ধুয়ে পানি ঝরাতে রাখছি। এগুলো শুধুমাত্র চা খাওয়ার জন্য, আসলে আদা রান্নার জন্য আদা বাটা আছে, যেটা আমি বাড়িতে যাওয়ার আগেই ফ্রোজেন করে রেখে গেছি। এগুলো প্রতিদিন চা খাওয়ার জন্য। আর এই যে কাঁচকলাগুলো এখন ধুয়ে নিব। মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে, সুন্দর একটা কালার আসবে, তারপর দিয়ে দেব মশলা। তো ভাজা হোক, কাঁচকলাগুলো ধুয়ে নিই। হয়ে গেছে, দুই ধোয়া দিচ্ছি। কলায় তো আর ময়লা নাই, হলুদের পানিতে ভিজায় রাখছিলাম, তো জাস্ট হলুদটা কেটে গেলেই হলো আর কি। একটু বাদামি করে ভেজে নেব। দেখেন সব মশলাগুলো নিয়ে নিয়েছি। জিরার গুঁড়া, রসুন বাটা, এগুলো হচ্ছে সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবই পরিমাণ মতো দিয়েছি, শুধুমাত্র লবণ বাদে। কারণ হচ্ছে লবণটা চিংড়ি মাছ ভাজার সময় দেওয়া হয়েছে, তো কাঁচকলা দেওয়ার পর
পজিশনে যতটুকু লাগবে তারপর লবণটা দিব। তো মশলা যেহেতু দিয়েছি, এবার মশলা দিয়ে একটু কিছুক্ষণ কষাবো, কাঁচা গন্ধটা যাক মশলার। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচকলা। কাঁচকলা, এবার কাঁচকলাগুলোকেও চিংড়ি মাছের সাথে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো এই জন্য আমি ভালো করে তো মশলার সাথে মিক্স করে নিলাম। এবার ঢেকে রাখবো কিছুক্ষণ, খুবই অল্প সময় ঢেকে কষাবো। কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাঁচকলা তরকারিতে কাঁচামরিচ দিলে ভালো লাগে। একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু তরকারিতে লবণ দেওয়া হয় নাই, চিংড়ি মাছ ভাজার সময় যা দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ছাদে এখন প্রায় সময় করে প্রতিদিনই ছাদে উঠতে হবে। কেন উঠতে হবে তা বলছি। তার আগে সবাই মিষ্টি জবা ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। মাশাল্লাহ। আর এই যে মধুমঞ্জরিও ফুটে যাচ্ছে। আমার ভাবতে অবাক লাগে, এটা আমার একটা চারা গাছ, ডাল থেকে করা। তো যেটা বলছিলাম আর কি, কেন উঠতে হবে প্রতিদিন ছাদে, কারণ গাছপালাগুলো ঠিক করতে পারতেছি না, সব ছড়ানো ছিটানো। ফুল গাছগুলা এদিকে সারিবদ্ধ থাকলেও এই যে এগুলা ছড়ানো ছিটানো, এই ফুল গাছগুলোকে সব আমি সামনে এইখানে আনতে চাচ্ছি। এই গাছটা যতবারই আমি শোয়াই, রাতুলের বাবা যেই ছাদে আসে এটা টপটা আবার উঠায় দেয়। এটাতে কিন্তু গাছ নাই, একটা পেয়ারা গাছ ছিল, গাছটা মরে গেছে। কিন্তু আমি এই গাছের এই যে এটা কি বলে, মরা ডালটাকে উঠাইতে পারতেছি না। উঠাইতে পারলে এখানে একটা গাছ দিতাম। তো আমি যেটা করছি, এটাকে এইভাবে রাখছি, তাহলে মাটিগুলো আস্তে আস্তে, আমার ধারণা আর কি, যে মাটিগুলো আস্তে আস্তে সাইড হলে একসময় আমার বাইর করতে সুবিধা হবে, টপ থেকে মাটিগুলো উঠায় বাইর করে ফেলতে সুবিধা হবে। কিন্তু এই যে একটু আগে রাতুল আসছে ছাদে, এখানে টুলটা স্টোর রুমে রাখতে বলছিলাম, এই জন্য পাঠাইছি। পাখির খাঁচা রাখছে, সব স্টোর রুমে রাখছে। ও আইসা এটাকে আবার সোজা করে দিচ্ছে। ওর বাবাকে মানা করলো, আইসা এটাকে আবার সোজা করে দেয়। কয়েকবার করছে এরকম, কি আর বলবো। এক ছাদে তিন মাতাব্বর আমরা। এই জলকানন্দাটাকে কাইটা থুয়ে গেছিলাম না কালকে, এটাকে এখন এইভাবে করে দিতে হবে। মানে এখান থেকে একটা খুঁটি দিব, দিয়ে এটাকে এইভাবে করে খুঁটির সাথে বাইধা দিব। আচ্ছা, এগুলো হচ্ছে আমার আজকের কাজ। দেখাচ্ছি কি কী কাজ করবে। এই ফুল গাছ, তারপরে এই অলকানন্দা সব আমি ওইখানেই নেব। ওই যে গাছটা ফেলায় রাখছি না, ওই জায়গাটায়, ওই সাইডটাই নিয়ে রাখবো। এই জন্যই টুলটা স্টোর রুমে রাখাইছি আমার ছেলেকে দিয়ে। জবাটাকেও নেব ওইখানে। ফুল গাছগুলো আমি সামনে রাখতে চাচ্ছি, তাইলে এদিক থেকে কিছুটা জায়গা বের হয়ে আসবে, তখন অন্যান্য গাছগুলো সুন্দরভাবে রাখা যাবে আর কি। গোলাপগুলো এখানে থাকা আপাতত, কাটা গাছ। তো আমি আজকে কেচি নিয়ে আসছি। এই যে এইখানে অনেকগুলো পুঁইশাক হয়েছে, কিন্তু এখানে আবার একটা লেবু গাছের ডাল, এটাকে, এই ডালটা আমি রাখবো না। কারণ হইতেছে এটা রাখলে গাছে আলো বাতাস তো লাগবেই না, আর আলো বাতাস লাগবে না, তাছাড়া দরকার নাই আসলে। আর কোনো জায়গা পাই না, উপর দিয়া ছড়াইতো না, এমন একটা জায়গায় হয়েছে, এটা ভাইঙ্গা পুঁইতা দিব এখানে, তাহলে এখানে আরেকটা গাছ হবে, একটা হবে, দুইটা গাছ থাকবে। আচ্ছা, আমি কেচি নিয়ে আসছি, এভাবে করা যাবে না, অনেক কাটা। লেবু গাছের সুন্দর ডাল থেকে লেবু গাছ হয়, সমস্যা নেই। ওই ডালটা ভাইঙ্গা ওই টবেই দিয়ে দিব। আর কি করব, এগুলাকে উঠায় ফেলবো, এগুলা পরিষ্কার করব। গাছের গোড়ায়, এই যে আমরুজ গাছের গোড়ায় কত ডালপালা,
এই গাছের গোড়া পরিষ্কার করব, এগুলাকে একটা কিছু করব, অ্যালোভেরা কিছু বাসায় নিব আর এগুলাকে কিছু একটা করব, গোছাবো আর কি মোট কথা। তো এই হচ্ছে অল্প অল্প করে অনেক কাজ। আমি একে একে কাজগুলো করি। পানি তেমন দেওয়া লাগবে না, মাটি ভিজা ভিজাই লাগতেছে, যেহেতু সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে। কালকে একটা ভুল করছি, কালকে যে আচ্ছা একটা গরম চা খাইয়া নিয়ে গে, কি পাকছে নাকি গরম চা একটাও। আমার কাছে আবার টক ফল খুব ভাল লাগে, টক তিতা আমার কাছে কোনো সমস্যা না। গরম চা পাকে নাই, কিন্তু লাল টুকটুকা দেখে একটা নিলাম, এটা অনেকটা লাল হয়েছে। এখনো পাকেনি। মধুমঞ্জরি কালারগুলা কি যে সুন্দর কাছ থেকে দেখতে, এটার কালার আমার প্রিয়। কয়েকটা কালারের মধ্যে এই একটা কালার খুব প্রিয়, যেটা মধুমঞ্জরির কালার। মাশাআল্লাহ ধরছে, অনেক মধুমঞ্জরি ধরছে। এটার নামটাই আমাকে খুব আকর্ষণ করে, আকৃষ্ট করে। মধুমঞ্জরি, মধুমালতী। হালকা একটা ঘ্রাণও আছে। আচ্ছা যাই হোক, এই যে কচু গাছগুলো যে কালকে লাগাই গেছিলাম, কচু ছড়াগুলো যে দিয়ে গেছি এখানে, এটাকে মনে হয় ঢেকে দিলে ভালো হবে, তাহলে তাড়াতাড়ি এটা গাছ হবে আর কি। এভাবে ঢেকে দিতে হবে। এটাই ভুল করছিলাম কালকে, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াহুড়ায় সব কাজ করছি। যে পুঁইশাক এমনি লাগানোর চেয়ে বিচি থেকে যেসব গাছগুলো হয় সেগুলো কিন্তু বেশি সুন্দর হয়। পুঁইশাকের ভিতরে এই যে মেথির শাক হারাই গেছে, পুঁইশাকের সংখ্যা এত বেশি। বাড়ি থেকে যে বিলেতি ধনিয়া পাতা আনছিলাম, এই যে বিলেতি ধনিয়ার গাছ, মাশাআল্লাহ সব কয়টা হয়েছে। বিলেতি ধনিয়াটা আমার খুব পছন্দ, খাওয়ার জন্য না, দেখতে ভালো লাগে, ঘ্রাণটা ভালো লাগে তাই। আর বিলেতি ধনিয়া পাতা, পুদিনা পাতা আর থানকুনি পাতা, এগুলোর মিশ্রণে একটা ভর্তা বানানো হয় যেটা খুব সুস্বাদু। আর এই তিনটাই আমার ছাদে আছে, পুদিনা পাতা, বিলেতি ধনিয়া পাতা, থানকুনি পাতা, তিনটাই আছে। কলমি শাক, এগুলোকে বিচ্ছি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এগুলা গোড়া থেকে যদি একটু কাইটা দিয়ে এগুলো উঠায় ফেললে হলুদ হলুদ হয়ে গেছে। খাওয়া হয় নাই, বাড়িতে গেছিলাম, উঠানো হয় নাই, খাওয়া হয় নাই। এগুলো ফেলে দিলে, ফেলবো বলতে যে মাথাটা ভেঙে ভেঙে দিতেছি, নিচে থেকে সুন্দর গাছ উঠবে। এই গাছটাকে এই কোনায় নিব। আচ্ছা, অনেক গাছগুলো আগে আমি যেখানে যেখানে চিন্তা করছি, প্ল্যান করছি, পরিকল্পনা মাফিক ওখানে নিই, তারপরে পরবর্তীতে আবার ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। গোলাপ একটাকে ওই মাথায় নিস আপনাদের ভাইয়া। আর বাবা, এটাতে আমার পা এইটাতে ঢুকে যেতে নিচ্ছিল। এই যে কাঠবাদাম গাছটাকে এটার পাশে আনছি। হ্যাঁ, আমি সরাইতেছি ময়লা, দাঁড়াও, থাক পয়সা করতেছি আমি ময়লা, 1 মিনিট। এটাতে আপাতত দরকার নাই, আমি মিষ্টি রসি আনতেছি, দাঁড়াও। গাছটাই না ওই মাথা থেকে এই মাথায় এই কাঠবাদাম গাছটাকে আনছি। এই যে এটাকে সিটের পাশে দিচ্ছি, কাঠবাদাম আসলে সিটের পাশে মানায়, কারণ এটা একটু ছাতার মতো ছড়ায়। তো আগে থেকেই প্ল্যান ছিল, এই কাঠবাদাম যখন আমি বাড়ি থেকে আনি তখন থেকেই প্ল্যান ছিল যে এটা সিটের পাশে দিব। তো
তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে গাছ বড় হয়েছে, সিটও রেডি হয়েছে, দুইটাই এক সময় হয়েছে আসলে। আর গাছ পরিবর্তন করতে বলতে কাটা গাছগুলোকে এক পাশে রাখছি, এই যে লেবু গাছগুলোকে তো এক পাশে আছে, মালটা গাছ এইটাকে আনছি এই পাশে, কাঠগোলাপ উল্টা হইল না, এইটা পিছনে যাবে না, গাছ দেখাইতেছি। এই যে এবার ঠিক আছে, এবার বাতা ধরো রেখেছি, তোমার হাতে রাখো, আমি ওদিকে যাই না। মানি প্ল্যান্ট অনেক বছর, ছাদের বয়স যত, এই মানি প্ল্যান্টটাই না এই জায়গায় রাখছি তত বছর আর কি। কোয়ারেন্টাইন টাইমে তো মানে 2020 সালের কথা, কি পরিমাণে 2-3টা ডাল ছিল, এটা আমার বোনের থেকে আনছিলাম ডাল, তো এইখানে ছিল। এই জায়গাটা হালকা করে দিলাম, ড্যাম হয়ে গেছে এই জায়গাটা, পুরো ভিজা ভিজা, টায়ারের উপরে দিছি। এই যে এখন ভালো দেখাচ্ছে না, এখানে সেট হয়ে যাক, সেট হয়ে গেলে এখানেও সুন্দর দেখাবে, টায়ারটা দেখা যাবে না। আর আসলে ইট টিটের কারণে একটু ভিজে ভিজে, এক সাইড হইলে না আরেক সাইড হয় না, এই ইটগুলাই বা কোথায় রাখবে, রাখার তো জায়গা নেই, এই জন্য আপাতত এইভাবেই আসছে। এখন কাঠগোলাপ এটা এখানেই থাকবে, কাঠগোলাপগুলো কেমন করে জানি ছড়াইছে, এগুলাকে কোথাও রাখাও যাইতেছে না, এরকম ওপেন জায়গা ছাড়া সাইড টাইডে রাখা যাইতেছে না। এখন এগুলাকে ঠিক করব, পেয়ারা গাছটাকে ওইখানে মাঝখানে থেকে সরায় না, কোনো একটা সাইডে এভাবে সিরিয়ালে রাখতে হবে। টায়ার্ড হয়ে গেছি আমি আসলে, এগুলা গাছ টানাটানি করে এই মাথা থেকে ওই মাথায় আই না। আপনাদের ভাইয়াও আনছে কিছু, আবার নিচ্ছে, এটাকে সরাই দিই, এটার ঘাস এগুলাকে এটা ফেলতে হবে। কি কাটলাম না, একটা কাজে লাগে ওইরকম একটা সাইজে তো কাটবা। এটার ঘাস এগুলা কাইটা এখানে একটা লেবু গাছ লাগাই দিব। ঘাসগুলো রাখছিলাম এখানে কাশফুল হইতো, এই জন্য ঘাসের জন্য কত মায়া বুঝেন, ঘাসের ফুলও দেখতে সুন্দর। আর এই যে এখানে নিয়ে আসছি অলকানন্দা, গতকালকে যে কাইটা ঠিক করছিলাম অলকানন্দাকে নিয়ে আসছি আমার সামনে একদম, কারণ অলকানন্দা প্রচুর ফুল ফুটে থাকে, দেখতে ভালো লাগবে। এখন একটু নাইরা লাগতেছে, কাইটা দিছি তাই। রঙ্গন এখানে নিয়ে আসছি, রঙ্গন ওখানে ছোট একটা আছে, ওইটাকে ওইখানে দিব। আর এটার নিচে ইট দিতে হবে, এখনই দিচ্ছি, দিতে হবে বলে রাইখা দিলে লেট হয়ে যায়, আর দেওয়া হয় না, এখনই দিব। আর এখানে অনেকগুলো ছোট ছোট গাছ আনছি, এগুলোকে একটা সাইডে রাখি না। জবা গাছের ফুলটা নষ্ট হয়ে গেল। দেখাই কোথায় রাখছি, কারণ এটাকে আমি সার করবো তো। বলের ভিতরে এটাতে আমি বড়ই গাছ লাগাবো, তো পাতা জমাইলে পরে এটার উপর মাটি দিলে সার হয়ে যাবে। বড়ই গাছটাও লাগাই হবে, আর বাকি পাতাগুলোও নিবে কমলার মা, সার যখন ঝাড়ু দিবে বাকি পাতাগুলো হয় না, এই বলে এই ড্রামটার ভিতর রাখবে। আর তো এই যে এটা নিচে ইট দিয়ে দিচ্ছি, আজানও দিয়ে দিচ্ছে। এখন ময়লাগুলোকে এক সাইড করে রেখে যাচ্ছি, দেখছেন প্রতিদিন আজান দিয়ে দেয়। আজকে আসছি শুধু কাজ করার জন্য, যেহেতু দুপুরবেলায় বৃষ্টি হয়েছে, গাছে পানি দিতে হয় না। পাইপটা একটু উঁচা করে ধরো, ধরো, আমি এই ময়লাগুলো নিয়ে যাই, একটা কথা শুনে না। ওই যে চাবি, আচ্ছা আমাকে নিয়েই যাও, দাঁড়াও, এই যে হয়ে গেছে আমার।
এমন হয়ে গেছে। আমি আসছি পরে এত বড় ফুটা ছিল জানো। আমি আসলে করতে পারি। হ্যাঁ, আমি আবার ভিডিও করছি, সন্ধ্যা দিকে না, কিন্তু এই সন্ধ্যা হইতে হইতে এটা আবার চুপসে হয়ে গেছে। আবার রয়ে দিবে। তার মানে রাতে সকালে। এভাবে থাকবে, সকালে আবার ফুটবে। বলতে পারছি না। জবা দিয়ে শুরু ও জবা দিয়েই শেষ।